নামাজ তা গভীর মনোযোগ সহকারে আদায়ের একটা বিষয়। একাগ্র চিত্রে আদায় করার নাম হলো নামাজ। কথাটা বোঝেন নাই? নামাজ মানে কি? নামাজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইযা কামা ইউসাল্লি, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন সে কি করে? ইন্নামা ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। হাদিস, তোমাদের কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন তার অর্থ হলো সে তার রবের সাথে কথা বলতে থাকে। এরপর নবীজি বলেন, ফালিয়ানজুর কাইফা ইউনাজি, লক্ষ্য করুন, দেখো সে তার রবের সাথে কেমন, বা তার কথোপকথন কেমন হয়। এলোমেলো হয়, মন এদিকে থাকে ওদিকে থাকে, নাকি মনোযোগ সহকারে একাগ্র চিত্তে তার রবের সাথে কথা বলে। আমরা যখন আমাদের কোনো আপনজনের সাথে কথা বলি তখন একবারে নির্জনে গিয়ে, যেন কোনো আওয়াজ না থাকে, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, এমন একটা স্থানে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করি, যেন আমাদের এই পরিবেশের ভিতরে কেউ বিঘ্ন ঘটাতে না পারে। ঠিক বিষয়টা এরকমই, যে আমি আমার রব আমার সবচেয়ে বড় বন্ধু, কি বলেন, সবচেয়ে কাছের মানুষ। তো নামাজ হলো তার সাথে কথাবার্তা বলা। তো তার সাথে কথাবার্তা বলাটা ঠিক এইরকম বা এর চেয়েও বেশি একাগ্র চিত্তে গভীর মনোযোগ সহকারে কথাটা বলা উচিত এবং নামাজটা আদায় করা উচিত। এত প্রস্তুতি নেওয়ার পরেও আপনি চেষ্টা করবেন যে আমি আমার রবের সাথে খুব গভীরভাবে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত রেখে মনকে আল্লাহর দিকে ফিরে আমি নামাজ পড়ব। এইটা আপনি এই প্রস্তুতি নিয়ে নামাজ শুরু করলেন, কিন্তু তারপরেও স্বাভাবিকভাবে মানুষ হিসাবে ভুল হয়ে যায়। বলেন, স্বাভাবিকভাবে মানুষ হিসাবে কি হয়? ভুল হয়ে যায়। এটা যাবে, শুধু আমাদের না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ভুল হয়েছে। তিনি ভুল করেছেন সেটা বলিনি আমি, কি বলেছি আমি? তার ভুল হয়েছে। কে করিয়েছেন? আল্লাহ। কেন করিয়েছেন? তার ভুল হওয়াটা আমাদের জন্য, তার উম্মতের জন্য আল্লাহর বিশেষ রহমত। ঠিক না? ঠিক বলেন। কেন? কারণ হলো তার নামাজে কোনো ভুল হইলে এই ভুলটা কিভাবে সংশোধন করতে হবে, এই ভুলটা সংশোধনের কোনো সিস্টেম আছে কি না, যদি তিনি আমাদেরকে না দেখিয়ে দিতেন, না বলে যেতেন, বা তার যদি ভুল না হইতো, তার ভুল হওয়ার পরে তিনি এটাকে শুধরিয়েছেন কিভাবে, এটা যদি আমরা না জানতাম, তাহলে আমাদের ভুল হইলে নামাজের অবস্থা কি হইতো, এর সমাধান আমরা কোথায় পেতাম? বলেন, এখন কি ওহী আসবে? আমার ভুল হয়েছে, ইমাম সাহেবের ভুল হয়েছে, বা কোনো বিশ্বের কোনো বড় সবচেয়ে আলেমের ভুল হয়েছে, ওহী আসবে? ওহী আসার পথ আছে? নাই। তাহলে আল্লাহ রসুলের এই ভুল হওয়াটা আল্লাহর পক্ষ থেকে তার উম্মতের প্রতি, আল্লাহ রসুলের উম্মতের প্রতি বিশেষভাবে এটা রহমত। কথাটা বুঝে আসছে? আল্লাহ রসুলের ভুল হয়েছে, এর দুই একটি উদাহরণ আমি আপনাদেরকে দেই। 5টা উদাহরণ আছে, সবগুলো বলা যাবে না। যেমন এর একটা উদাহরণ আপনারা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আল্লাহ রাসূল নামাজ পড়িয়েছেন। নামাজ, হাদিসের মধ্যে কোন নামাজ, এই নামাজের কোনো উল্লেখ আসে নাই। তো নামাজের মধ্যে কিছু কম বেশ হয়ে গেছে, হাদিস যেরকম আসছে ওইরকমই আমি বলতেছি। কিছু কম বেশ, হয়তো কম হয়েছে, কিছু বেশি হয়েছে। তো এইভাবে আল্লাহ রাসূল নামাজ পড়িয়ে শেষ করলেন। নামাজ পড়িয়ে যখন শেষ করলেন তখন ফিরে আল্লাহ রাসূল নামাজ সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরাম অর্থাৎ মুসল্লি যারা, তাদের দিকে ফিরলেন। ফেরার পরে একজন সাহাবী, মানে সাহাবীদের মাঝে একটু কানা ঘোষা, যে নামাজ তো যেরকম, যেমন ধরো জোহরের নামাজ 4 রাকাত, 4 রাকাত তো হয় নাই, একটু এলোমেলো হয়েছে, একটু কানা ঘোষায়, এরকম কেন হইল? এর কারণ কি? তারা বলতে সাহস পাইতো না, কারণ তখন হলো আল্লাহ রাসূলের উপর ওহী আসতো। আর তারা জানতো যে একটা বিধান আসছে, আবার কয়েকদিন পরে ওহীর মাধ্যমে ওই বিধানটা পরিবর্তন হয়। তো তারা জানতো হয়তো নামাজ 4 রাকাত ছিল বা 2 রাকাত ছিল, হয়তো বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে, যেহেতু ওহী তখন কি আসতো। এই জন্য ভয়তে আল্লাহ রাসূলের সামনে এসে তারা কিছু বলবে এই সাহস তাদের ছিল না, কারণ জানে যে ওহী আসতেছে, হয়তো আগে এই বিধান ছিল, এখন ওহীর মাধ্যমে ওই বিধানকে পরিবর্তন করে
দেওয়া হয়েছে, এই জন্য ভয়তে কিছু বলতো না। তো আল্লাহ রাসূল তাদের দিকে ফিরে তো কিছু বলে না, শুধু সাহাবাদের মাঝে একটু আওয়াজ আল্লাহ রাসূল শুনতে পেলেন। তখন জিজ্ঞেস করলেন মা যাকা, কি হয়েছে? তখন এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, এইরকম এরকম হয়েছে, নামাজ একটু কম বেশ হয়েছে। তখন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে দুই হাঁটুকে ভাঁজ করে আবার পশ্চিম দিকে ফিরে সিজদা সালাম ফিরিয়ে সিজদা দিয়ে নামাজকে কি করলেন? সংশোধন করলেন। এই একটা ঘটনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আরেকটা ঘটনা আছে একই সাহাবী থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনা, যে একদিন আল্লাহ রাসূল 4 রাকাত নামাজ 5 রাকাত পড়াইছেন। কয় রাকাত? আমরা পড়ি না 5 রাকাত? কথা বলে পড়ি, নিজেরাও পড়ি, ইমাম সাহেব পড়ে, হয়ে যায় অনেক সময় ভুল। একটা কথা আমি আপনাদেরকে আজকে বলি, সেটা সামনে হয়তো বলবো, ভুল নামাজে না হওয়া এটা পেলাম অত ভালো কোনো গুণ না। কথাটা বুঝাচ্ছে একবারে জীবনে নামাজ কোনো ভুল হবে না এটা না, মাঝে মাঝে ভুল হবে। আমাকে একদিন সিজদা সাহু দিছি, তা এক মুসল্লি বলছে হুজুর আজকে খুব ভালো লাগছে। আমি বলছি কেন ভালো লাগলো? নামাজে ভুল হয়েছে, আপনার ভালো লাগছে কেন? কয় 2টা সিজদা অতিরিক্ত দিতে পেরেছি। সুবহানাল্লাহ বলে না, তার যে মনের একটা তৃপ্তি, এটা এটা এই জন্য না যে হুজুর খালি ভুল করবেন আর বেশি সিজদা সাহু দেব, উদ্দেশ্য এটা না। মানে সিজদা সাহু কয় সিজদা? 2 সিজদা, এটা তার কাছে ভালো লাগছে, তা ভালো লাগাটা সে কি করছে? ব্যক্ত করছে। কাজে নামাজের মধ্যে ভুল হবে, ভুল হওয়াটা এটা দর্শনীয় না, এটা মনে করা যাবে না। হ্যাঁ, ডেলি ভুল হয়, প্রত্যেক ওয়াক্তে ভুল হয়, 2 দিন পর পর ভুল হয়, এটা সমস্যা। মাঝে মাঝে ভুল হওয়াটা এটা দর্শনীয় না। দেখো আল্লাহ রাসূল নামাজ কয় রাকাত পড়াইলেন? 5 রাকাত। ফাকিলা লাহু, পিছন থেকে বলা হলো। ও এর আগে আমি বলি নাই, ওই যে আগের যে মাসালাটা আছে, ওই যে সাহাবায়ে কিছু কিছু বলতেছিল না, এরপরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কি হয়েছে, এরপরে আল্লাহ রাসূল পশ্চিম দিকে ফিরে সামসিদা দিয়ে নামাজ কি করলেন? সংশোধন করলেন। এরপর একটা কথা বলছেন আল্লাহ রাসূল, এই কথাটা বলতে বলেন, সেটা বলছেন যে এখন আমার কাছে নতুন কোনো ওহী আসে নাই, যদি নতুন কোনো ওহী আসে তাহলে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দিব। এরপর আল্লাহ রাসূল বলেন আমি একজন মানুষ তোমাদের মতো, আমারও ভুল হয় যেরকম তোমাদেরও ভুল হয়, কাজেই যদি আমার ভুল হয় ফাইদা নাসিতু, যদি আমি কখনো নামাজের মধ্যে ভুল করি ফাদাক্কিরুনি, সাথে সাথে ওই ভুলটা আমাকে স্মরণ করিয়ে দিবে। তো এই কথা মনে রাখবেন। তাহলে এখন থেকে আর সাহাবায়ে কেরামদের মাঝে যে ভয় ছিল, ভয়টা কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। তো দ্বিতীয় যে হাদিস, আল্লাহ রাসূল নামাজ কয় রাকাত পড়াইলেন? 5 রাকাত পড়াইলেন। 5 রাকাত, এখন তো আর ভয় নাই, কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছে যে ভুল হইলে কি করতে হবে? বলতে হবে। 5 রাকাত পড়ানোর পরে কি ফাকিলা লাহু, বলা হলো আযীদা ফিস সালাত, ইয়া রাসূলুল্লাহ নামাজ তো আগে 4 রাকাত ছিল, 1 রাকাত কি বাড়িয়ে দেওয়া হয়েছে? নামাজ কি এখন 5 রাকাতই ওহীর মাধ্যমে 5 রাকাত করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন অন্যদেরকে যে বিষয়টা কি এরকম, সে যে বলতেছে যে আমি 5 রাকাত পড়িয়েছি, সবাই বলল জি। সাল্লাইতা খামসান, আপনি কয় রাকাত পড়িয়েছেন? 5 রাকাত পড়িয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সালাম ফিরে সিজদা সাহু করলেন। শুধু ভুল হয়েছে এবং কি করছেন এইটা শুনাইতেছি, সিজদা সাহু কিভাবে করবেন এটা আমি এখনো বলতেছি না, এটা পরে বলবো। এটা একটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আছে, এই হাদিসটা বলি আমি এখন শেষ করব। এই হাদিসটা অনেক বড় হাদিস। আল্লাহ রাসূল যে কোনো এক নামাজে, এই নামাজটা হলো যোহর অথবা আসর, দুইটা আসছে, বিকালের 2 নামাজের কথা কোন কোন বর্ণনা আসছে, কোন কোন বর্ণনা আসছে যোহর অথবা আসর। এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়াইয়া সালাম ফিরেছেন। একবার সালাম ফিরানো শেষ, কথাটা বুঝছেন? সালাম ফিরানো। তো সাহাবায়ে কেরাম, অনেক সাহাবে কেরাম, হাদিসের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এত প্রবীণ সাহাবী থাকতে কেউ কোনো কথা বলে না, বুঝছেন? কেউ কোনো কথা বলে, কিন্তু সাহাবাদের মাঝে একটা আওয়াজ। এর মধ্যে একজন সাহাবী, সাহসী সাহাবী, আল্লাহ রাসূল তাকে আদর করে ডাকতেন যুল ইয়াদাই। নাম কি? যুল ইয়াদাই। এর নামকরণের কারণ ভিন্ন। এই সাহাবী সাহস নিয়ে বলে ফেলল ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিতা, নামাজ কি সংক্ষেপ করে দেওয়া হয়েছে? আগে 4 রাকাত ছিল, এখন কি 2 রাকাত করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, না আপনি ভুল করেছেন? দুইটার কোনটা? প্রশ্ন করে ফেলছেন। কথাটা বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়েরা জিজ্ঞেস করলেন যুল ইয়াদাইন যেটা বলে সেটা কি সত্য? তখন মাথা নাড়িয়ে বলল জি ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজ পড়িয়ে দাঁড়াইয়া নামাজ শেষ করে এরপরে সিজদা সাহু দিয়ে নামাজ কি করলেন? পরিপূর্ণ করলেন। তাহলে আমি এই যে 3টা হাদিস, আর একটা হাদিস আছে
যে 4 রাকাত নামাজে 2 রাকাতের মাঝখানে বৈঠক করতে হয়, আল্লাহ রাসূল এক নামাজে বৈঠক না করে কি করছেন, দাঁড়াই গেছেন। ঠিক একই নামাজ, এই নামাজেও এইরকম কয়েকটা ঘটনা আছে, প্রায় 5-6টা ঘটনা আছে আল্লাহ রাসূলের জীবনে। আল্লাহ রাসূল থেকে এই সমস্ত ভুল হয়েছে, ভুল হওয়ার কারণে তিনি কি করেছেন এর সমাধান আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো মোট আলোচনা থেকে বুঝতে পারলাম যে নামাজে ভুল হওয়াটা কি স্বাভাবিক হতে পারে, কিন্তু কথা হইল নামাজে যদি ভুল হয় তাহলে আমরা এই ভুলটা কিভাবে সংশোধন করব, এটা জানার বিষয় আজকে আমাদের। ভুল হওয়া কি স্বাভাবিক না অস্বাভাবিক? আল্লাহ রাসূলের হয়েছে। আচ্ছা, এখন ভুল হইলে আমরা এর সংশোধন কিভাবে করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন নামাজের মধ্যে কিছু বিধান আছে। 1 নম্বর সুন্নাত মুস্তাহাব, এই একটা পার্ট। 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর ফরজ। কয়টা বললাম? 3টা। একসাথে 2টা বলছি। সুন্নাত মুস্তাহাব কয়টা? একটা। ওয়াজিব 2টা। ফরজ কয়টা? ভালো করে বুঝবেন। নামাজের মধ্যে যদি সুন্নাত মুস্তাহাব এগুলো ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি ছেড়ে দেয় অথবা ভুলে ছুটে যায়, তাহলে এর কারণে সিজদা সাহু দিতে হবে না, তবে ইচ্ছাকৃতভাবে ছাড়লে গুনাহ হবে। কথাটা বুঝছেন? মনে থাকবে, এই মাসালাটা মনে থাকবে তো, যে বলছে সুন্নাত আছে, মুস্তাহাব আছে। 2 আসেন ফরজ। কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে ভুলে ফরজ ছেড়ে দেয়, নামাজের মধ্যে নামাজের ভিতরে ফরজ কয়টা? এগুলো সব বলছি। কয়টা? 6টা। সাহস করে বলেন না কয়টা? 6টা। এই 6টার কোন একটা যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে ভুলে ছেড়ে দেয় অথবা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ভুলে ছুটে গেছে অথবা ইচ্ছাকৃতভাবে কি ছেড়ে দিয়েছে, কোন অবস্থায় এই নামাজ সংশোধনের কোন নিয়ম শরীয়তে নাই। এই নামাজ কি করতে হবে? দ্বিতীয়বার পড়া ফরজ। হ্যাঁ আছে, একটা সিস্টেম আছে, সেগুলো সব ফরজের ক্ষেত্রে না, পরে বলবো আমি। এইটা একটা মৌলিক কথা মনে রাখেন, নামাজের মধ্যে ফরজ যদি ছুটে যায়, ভুলে হোক ইচ্ছাকৃতভাবে হোক, এই নামাজকে সংশোধনের কোনো নিয়ম নাই। কি করতে হবে বলেন? আর সুন্নাত মুস্তাহাব চলে গেলে বা ছেড়ে দিলে সেটা সামনে দেওয়ার দরকার আছে? নাই, দিতে হবে না, দেওয়া লাগবে না, দিবেন না, নিয়ম নাই, নামাজ হয়ে যাবে। এই 2টা মাসালা গেল। 3 নম্বর মাসালা আছে ওয়াজিব। নামাজের মধ্যে ওয়াজিব আছে, আপনারা 14টা জানেন, আমি এর থেকে বেশি বলছি আপনাদেরকে, অনেক আছে আরো। এই ওয়াজিব কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, পানি দেন, ইচ্ছাকৃতভাবে, আমার দিকে তাকান, ইচ্ছাকৃতভাবে কি কি ফরজ ওয়াজিব, আর ওয়াজিবের আলোচনা চলবে। ওয়াজিব কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ধরেন আপনি ইচ্ছাকৃতভাবে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ফাতিহা পড়লেন, আমি পড়বো না। তাশাহুদে বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব, আপনি ইচ্ছাকৃতভাবে একবারে মনে আছে সবকিছু, আপনি মানে গোলামি করে বললেন আমি পড়বো না, তাহলে শরীয়তের মাসালা হলো ওয়াজিব ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি যদি ছেড়ে দেয়, তাহলে এটাকে সংশোধনের কোন নিয়ম নামাজের ভিতরে নাই। কি করতে হবে? এই নামাজকে দ্বিতীয়বার ওয়াক্তের মধ্যে পড়াটা ওয়াজিব। যদি না পড়েন তাহলে ফরজ তো আদায় হয়ে গেছে, কিন্তু ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে কবিরা গুনাহ হবে, বড় ধরনের গুনাহ হবে। এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য ওয়াক্তের মধ্যে দ্বিতীয়বার এই নামাজকে পড়াটা ওয়াজিব। মনে থাকবে এটা? এই ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে এই মাসালা। আর ওয়াজিব যদি ভুলে ছুটে, এটা বলি নাই তো, বলছি ওয়াজিব যদি ভুলে চলে যায়, নামাজের মধ্যে 14টি বা 15টি বা 20টি বা আরো বেশি ওয়াজিব আছে, এর কোন একটি যদি ভুলে চলে যায়, ইচ্ছাকৃতভাবে না, কি ভুলে, তাহলে শরীয়ত বলছে নামাজের মধ্যে সেই ভুলকে সংশোধনের নিয়ম আছে। কি সংশোধনের নিয়ম আছে? সেটার নাম হলো সিজদায়ে সাহু। তাহলে সিজদা সাহু কি কারণে দিতে হয় বলেন? বলেন তো, আপনারাই বলবেন মাসালা। কোন ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, তাহলে এই যে ভুল হয়েছে, এই ভুলকে সংশোধনের জন্য শরীয়ত যে নিয়ম করছে, সেই নিয়মের নাম হলো সিজদায়ে সাহু। সিজদা অর্থাৎ সিজদা, সাহু অর্থ ভুল, সুজুদুস সাহবি অর্থাৎ ভুলের সিজদা, ভুলের সিজদা। কাজেই কোনো ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে সিজদা সাহুদের আদায় হবে, কারণ এটার নামই হলো সুজুদুস সাহবি, ভুলের সিজদা। তাহলে সিজদা সাহু কেন দিতে হয় আবার বলেন, আপনারা বলেন। কোন ওয়াজিব, নামাজের মধ্যে যে একাধিক ওয়াজিব আছে, কোন একটা ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, তাহলে যে নামাজের ক্ষতি হয়েছে,
এই ক্ষতি পূরণের জন্য শরিয়ত যে নিয়ম রেখেছে তার নাম হলো, মনে থাকবে এটা। এখন আসেন, কোন কোন কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হয় জানতে হবে না? এটা জানি, আপনারা তো মৌলিকভাবে জানলেন কোন ওয়াজিব যদি ভুলে চলে যায় তাহলে সিজদা সাহু দিতে হয়। তারপর একটু আমি ভেঙে ভেঙে বলি। নামাজের মধ্যে মোট অনেকগুলো ওয়াজিব আছে, সবগুলো ওয়াজিব আমি বলবো না। মোট কথা হলো এই ওয়াজিবগুলো তিনটার কোন একটা হয়তো এই ওয়াজিবের মধ্যে বেশি করছে অথবা কম করছে অথবা সংশয় সৃষ্টি হয়েছে। মৌলিক হলো তিনটা, আরো আছে অনেক ফিকহ কিতাবে অন্য অন্য ভাবে লেখছে, আমি ওইভাবে বলবো না, ওইভাবে বললে কেউ বুঝবেন না। আমরা এক একটা ওয়াজিব ধরবো আর ওই ওয়াজিব সম্পর্কে আমরা কথা বলবো। এক নম্বর ওয়াজিব আসেন, তাহলে আমরা বুঝতে পারলাম কোন ওয়াজিব যদি ভুলে চলে যায় তাহলে সংশোধনের জন্য কি দিতে হয়? সিজদা সাহু দিতে হয়। এক নম্বর ওয়াজিব হলো সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়া ফরজ না ওয়াজিব? আচ্ছা, ফরজ কি কি এটা আগে ক্লিয়ার করে দেন। নামাজের মধ্যে ফরজ কি কি বলেন তো? কেউ বলে না। তাকবীরে তাকবীরে তাহরিমা কোনটা? হাত উঠানো না আল্লাহু আকবার বলা? আল্লাহু মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার এই 10 পর্ব আজকে কেউ যদি শুরু থেকে নামাজের এই 10 পর্ব করেন সে মোটামুটি ছোট একজন মুফতি হয়ে যাবে। কিন্তু আপনারা মনে রাখেন না, শোনেন না, এটাকে মনে রাখার চেষ্টা করেন না। এগুলা কেউ ভেঙে ভেঙে বলবে না ভাই, বলে না। অন্যান্য জায়গায় তো নামাজ পড়েন, বলে না। এত কষ্ট করে এই মাসালাগুলো আপনাদেরকে শোনায় না। কথাটা বুঝছেন? ভেঙে ভেঙে আপনাদের নামাজ যেন সহি হয় এই জন্য অনেক কষ্ট করে এগুলো আপনাদেরকে বলি। এগুলা শোনেন, এগুলা মনে রাখেন, আমল করেন। এক নম্বর তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নম্বর কিরাত পড়া, কয়টা হলো? 4 রুকু করা, 5 2 সিজদা করা। এক সিজদা না, 2 সিজদাই ফরজ। বুঝাচ্ছে? একবার এক জায়গায় ইন্টারভিউ বোর্ডে গেছি, আমাকে দাওয়াত দিয়ে নিছে, তখন জিজ্ঞেস করলাম যে আমরা নামাজে 2টা সিজদা দেই, তো 2 সিজদার মধ্যে 2 সিজদার হুকুম কি? একটা ফরজ আর একটা ওয়াজিব, একটা ফরজ আর একটা সুন্নাত কিনা বলেন? অধিকাংশ আলেমরা পারে না। কি বলে? ওই প্যাচ লাগাই দিছি যে 2টার মধ্যে একটা ফরজ আর একটা সুন্নাত কিনা, তখন বলে হ্যাঁ একটা ফরজ আর একটা কি সুন্নাত। এই বেজাল লাগে, আয় পারে না। দুটোটাই কি ফরজ, প্রথমটাও ফরজ, দ্বিতীয়টাও কি ফরজ, এটা মনে রাখতে হবে। তাই 2 সিজদায় 5। 6 নম্বর হলো শেষ বৈঠক করা। কি বৈঠক করা? নামাজের সর্বশেষ বৈঠক, তাশাহুদ পরিমাণ বৈঠক করা, এটা একটা ফরজ। এই কয়টা হলো? 6টা। এই 6টা ফরজ, এটা নিয়ে আমাদের আলোচনা নাই। আচ্ছা, এখন আসেন ওয়াজিব। প্রথম ওয়াজিব আসেন সূরা ফাতিহা পড়া। এখন কোন ব্যক্তি ধরেন আল্লাহু আকবার বলে সানা পড়লো, সানা পড়ে সূরা ফাতিহা না পড়ে আরেকটা সূরা মিলানো শুরু করে দিয়েছে, হয় না? অবশ্যই হয়, হইতে পারে। যদি কোন ব্যক্তি নামাজের মধ্যে ভুলে, ইচ্ছাকৃত ভাবে না, এটা কি ইচ্ছাকৃত মাসালা না ভুলের মাসালা? এটা মনে রাখতে হবে। কেন ভুলে সূরা ফাতিহা পড়ে নাই অথবা সূরা ফাতিহার অধিকাংশ পড়ে নাই, অধিকাংশ পড়ে নাই, তাহলে তাকে কি দিতে হবে? ভুলকে শুধরানোর জন্য নামাজের শেষে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। বুঝছেন এই মাসালা? বুঝে আসছে? আরো শুনেন মাসালা। এটা আমাদের হয় ভাই। কি হয়? যেমন সূরা ফাতিহার জায়গায় অনেক সময় তাশাহুদ পড়া শুরু করে দেয়, আমাদের হয়। কারণ ওই যে প্রথম বৈঠকে দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পড়েন না, ওইটা অনেক সময় দাঁড়াইয়া কি করে দেয়? শুরু করে দেয়। সূরা ফাতিহা না পড়ে কি পড়ে? তাশাহুদ পড়ে, অথবা তাশাহুদ না পড়ে অন্য কিছু পড়লেন, আপনি অন্য কিছু পড়লেন। তাহলে কি হবে? এই মাসালাটা ভালো করে মনে রাখবে। প্রথম রাকাত, একবারে প্রথম রাকাতে তো তাকবীরে তাহরিমা হাত বেঁধে কি করতে হয়? সানা, সানার পরে সূরা ফাতিহা। এখন যদি প্রথম বৈঠকে তাকবীরে তাহরিমার পরে আপনি এই সানার স্থানে কি পড়া শুরু করেন? তাশাহুদ পড়া শুরু করেন, তাহলে আপনাকে সিজদা সাহু দিতে হবে না। কারণ এখানে একটা সুন্নাত আছে, সুন্নাত হলো সানা। তাহলে তাশাহুদকে ধরা হবে যেন আপনি সানাই পড়ছেন, এইজন্য সিজদা সাহু দিতে হবে না। কিন্তু দ্বিতীয় রাকাত, নামাজের ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব না? হ্যাঁ। তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব না, সুন্নাত। সেখানে আপনি অন্য কিছু পড়লে কোনো সমস্যা নাই। কিন্তু ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যদি আপনি সূরা ফাতিহা না পড়ে কি পড়েন? কথা বলেন, কি পড়েন? তাশাহুদ পড়েন। তাহলে আপনার ওয়াজিব ছিল যে এখানে সূরা ফাতিহা পড়া, এই ওয়াজিব আদায় করতে আপনি বিলম্ব করছেন তাশাহুদ পড়ে, ঠিক না? কাজে আপনাকে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। মনে থাকবে এটা? তাহলে এটা হলো সূরা ফাতিহা।
2 নম্বর আসেন যে সূরা ফাতিহা একবার পড়ছেন আপনি, ধরেন সানার পরে সূরা ফাতিহা পড়ছেন, অথবা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার পড়ছেন আপনি, ফাতিহা পড়ার পর আপনার সন্দেহ লাগলো যে আপনি পড়ছি কি পড়ি নাই, আবার দ্বিতীয়বার আবার পড়লেন, তাহলে সূরা ফাতিহা পড়া একবার তো পড়ছেন, ওয়াজিব আদায় হয়ে গেছে, দ্বিতীয়বার আবার রিপিট করছেন, আবার পড়ছেন, কয়বার হলো? দুইবার। কোন ওয়াজিব যদি দুইবার আদায় করা হয় তাহলেও তাকে সিজদা সাহু দিতে হবে। কথাটা বুঝছেন? যদি পুরোটা পড়ে অথবা পুরো পড়ে নাই, অধিকাংশ পড়ে ফেলছেন, এরপরে মনে করছে সূরা ফাতিহা তো একবার পড়ছি, কিন্তু দ্বিতীয়বার আপনার অধিকাংশ পড়া হয়ে গেছে, তাহলে আপনাকে সিজদা সাহু দিতে হবে। আমার মাসালা কি আপনারা বুঝতেছেন? আচ্ছা, 2 নম্বর ওয়াজিব আছে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলানো, এটা ওয়াজিব না? কথা বলেন, ওয়াজিব না ওয়াজিব না? ফরজ নামাজের প্রথম 2 রাকাতে, আর নফলের প্রত্যেক রাকাতে, সুন্নতের প্রত্যেক রাকাতে, ওয়াজিবের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে একটা কি মিলানো? এই সূরা আপনি কি করলেন? আপনি সূরা ফাতিহা পড়ে সূরা না মিলিয়ে রুকু লিখে দেন, হয় না? হয় না? হয় না। হইলে আপনি লেখে নাই বা এমনি না হয়, এটা সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা মিলাবেন, আরেকটা ওয়াজিব আদায় করবেন, এটা না করে আপনি কোথায় গেছেন? কোথায়? রুকুতে, রুকুতে গেছেন। সূরা ফাতিহা পড়ে সূরা মিলানো, এরপরে রুকু না, তা আপনি সূরা ফাতিহা পড়ে সূরা না মিলিয়ে কোথায় গেছেন? রুকুতে গেছেন। এখন কি করবেন? তো আপনি এই ওয়াজিবটা ছেড়ে দিয়েছেন না? কথা বলেন, ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে নামাজের শেষে। তবে এখানে একটা কথা আছে, যদি রুকুর মধ্যে মনে পড়ে, রুকুতে যদি কি মনে পড়ে যে আমি তো সূরা মিলাই নাই, তাহলে মাসালা হলো আপনি রুকু থেকে উঠে আসবেন, রুকু থেকে উঠে এসে দাঁড়াবেন, দাঁড়ায় আগে তো সূরা ফাতিহা পড়ছেন না, এখন সূরা মিলান, সূরা মিলিয়ে আবার রুকুতে যান, আবার কোথায় যান? রুকুতে যান, তারপরেও আপনাকে সিজদা সাহু দিতে হবে, কারণ তারতিবের ক্ষেত্রে, ধারাবাহিকতার ক্ষেত্রে আপনি কি করছেন? সমস্যা সৃষ্টি করছেন। মনে থাকবে এই মাসলাটা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এইখানে যদি আপনি কি করেন, সূরা ফাতিহা পড়ছেন, ধরেন সূরা ফাতিহা শেষ হয়ে গেছে, এখন সূরা মিলাবেন, সূরা না মিলিয়ে যদি তাশাহুদ পড়েন, দুরূদ পড়েন বা অন্য কিছু পড়েন যেটা সূরা মিলানো না, তাহলে আপনাকে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। সংক্ষেপে বললাম দুইটা, যেহেতু সময় চলে যাচ্ছে, দুইটা গেল। 3 নম্বর, আমার দিকে তাকান, নামাজের এক একটা রুকন, যেমন এই রুকনের মাঝে ধারাবাহিকতা রক্ষা করা ফরজ। যেমন আগে সূরা ফাতিহা, এরপর সূরা মিলানো, এরপরে রুকু, এরপরে সিজদা, এই যে একটা ধারাবাহিকতা আছে না, একটার পরে একটা করাই, সিরিয়াল অনুযায়ী করাটা ওয়াজিব। এই সিরিয়ালের মধ্যে যদি ব্যবধান বা বিঘ্নতা ঘটে তাহলে তাকে সিজদা সাহু দিতে হবে। এর উদাহরণ কি আছে? উদাহরণস্বরূপ, আপনি তাকবীরে তাহরিমা পড়ে অথবা দ্বিতীয় রাকাতে আগে সূরা ফাতিহা পড়বেন, এরপরে সূরা মিলাবেন, কিন্তু আগে কি করলেন? আগে সূরা মিলাইছেন, আগে যখন একটা সূরা পড়ছেন এরপরে যে সূরা ফাতিহা পড়ছেন, ভুলে এটা করে ফেলছেন। ধরেন আপনি আল্লাহু আকবার বলে সানা পড়ে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল পড়তেছেন, ঠিক আছে, অথচ আগে কি পড়া উচিত ছিল? সূরা ফাতিহা। এটা না পড়ে সূরা মিলানো শুরু করে দিয়েছেন, এরপর আপনার মনে পড়ছে যে আমি তো সূরা ফাতিহা পড়ি না, তাহলে আপনি কি করবেন? এখন আগে, এরপর আপনি ফিরে আসেন, ফিরে এসে আগে সূরা ফাতিহা পড়ে এরপর আবার সূরা মিলান, এরপরে নামাজের শেষে কি করেন? সিজদা সাহু দেন, কারণ এই যে তারতিবের মাঝে কি করছেন? আপনি সমস্যা সৃষ্টি করছেন। ক্লিয়ার হয়েছে তো? মাসালা ক্লিয়ার হয়েছে? এটা আর আগে একটা গেছে, যেমন আগে আগে সূরা ফাতিহা, এরপর সূরা মিলানো, এরপরে রুকু, এরপর কি? রুকু। আপনি কি করছেন? দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে কিছু না পড়ে রুকুতে চলে গেছে, এটা হইতে পারে। অথবা সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেছে। আগে যে মাসালাটা একটু আমি বলছি, তাহলে আপনার নিয়ম ছিল যে আগে সূরা ফাতিহা পড়বেন, এরপর সূরা মিলাবেন, এরপর কোথায় যাবেন? রুকুতে যাবেন। এই ধারাবাহিকতা ঠিক না থাকার কারণে নামাজের শেষে আপনাকে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। আচ্ছা, এটা মোটামুটি ভাবে গেল। এরপরে চলেন সুন্দর একটা মাসালা, যেটা আমরা সবাই ভুল করি, তা'দিলে আরকান। মনে রাখবেন এই মাসালাটা। আমাদেরকে তাকান, রুকুতে, সিজদায়, রুকু থেকে ওঠার পরে যে দাঁড়াই, তখন দুই সিজদার মাঝখানে আমরা বসি না, এই 4টা জায়গায়, রুকুতে, রুকু থেকে ওঠার পরে, রুকুতে, রুকু থেকে ওঠার পর, সিজদায়, সিজদা থেকে ওঠার পরে, অর্থাৎ দুই সিজদার মাঝখানে, এই 4 জায়গায় এক তাসবিহ পরিমাণ সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা মধ্যম গতিতে পড়তে যতটুকু সময় লাগবে এতটুকু সময় অপেক্ষা করা ওয়াজিব।
আপনি তাসবিহ পড়েন না পড়েন ওটা কোনো কথা না, কিন্তু অপেক্ষা আপনাকে করতে হবে। কোথায় কোথায় বলেন, কোথায় কোথায়? রুকুতে, রুকু থেকে ওঠার পরে দাঁড়ানো অবস্থায়, সিজদায়, দো সিজদায় এবং দুই সিজদার মাঝখানে কি পরিমাণ অপেক্ষা করতে হবে? এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করতে হবে। আপনি কোন তাসবিহ পড়েন না পড়েন ওটা দেখার বিষয় না, কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। রুকুতে তাসবিহ পড়া, সিজদায় তাসবিহ পড়া এগুলো সুন্নাত, এগুলো কি সুন্নাত, কিন্তু অপেক্ষা করাটা কি ওয়াজিব। এখন যদি আপনি তাসবিহ পড়েন তাহলে তাসবিহ আদায় হয়ে গেল, অপেক্ষা করা যেটা ওয়াজিব সেটাও আদায় হয়ে গেছে, কিন্তু আপনি কিছু করেন নাই। এরকম রোগী মসজিদে আছে না নাই? রুকুতে যায়, যাইতে দেরি, উঠতে দেরি না, রুকু থেকে উঠতে পারে না, সিজদা চলে যায়। দুই সিজদার মাঝখানে কি বসা, ভালো করে সোজা হয় না, সিজদা দিয়ে আবার সিজদায়, আছে না নাই? এত তাড়াহুড়া নামাজের মধ্যে। আল্লাহ রাসূল কিন্তু মসজিদে নববীতে বসা। সাহাবীর নাম হলো খাল্লাদ ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনসারী। তিনি এসে নামাজ পড়লেন, আল্লাহ রাসূল সালাম দিলেন, আসলে ফিরে পাইছেন কথা বলবেন, কি করছেন? সালাম দিয়ে এরপর কর্নারে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন খুব দ্রুত গতিতে, একবার দ্রুত গতিতে নামাজ, না রুকু আছে, না সিজদা ঠিক আছে, না কলমা, না জলসা, কোনোটা ঠিক নেই। এলোমেলো করে তাড়াতাড়ি করে নামাজ পড়ে এসে সালাম দিয়ে আল্লাহ রাসূলের কাছে বসলেন। আল্লাহ রাসূল বলেন, তুম দাও, কোন কোন বলতে ইরজি, আবার যাও, ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো, তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজ হয় নাই। কারণ রুকুতে দেরি করে নাই, রুকু থেকে উঠে তাসবিহ পরিমাণ দেরি করে নাই, সিজদায় দেরি করে নাই, সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝে কি করে নাই? দেরি করে নাই। এরকম তিনবার আবারও পাঠাইছে, একই সিস্টেমে নামাজ পড়ছে, আবার বলছে যাও, আবার আসছে, আবার ওইরকম নামাজ পড়ছে, আবার বলছে, এরকম তিনবার। চতুর্থবার এবার মুখ খুলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কি সমস্যা আমাকে একটু বলেন। আল্লাহ রাসূল আগে বলেন নাই, আগেও বলতে পারতেন, কারণ আল্লাহ রাসূল চাচ্ছিলেন যার ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে এই প্রশ্নগুলো তার ভিতর থেকে আসে। কথাটা বুঝাচ্ছে, এই জন্য একবারও বলেন নাই। তো তিনি যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি সমস্যা আমার একটু বলেন, আমার কেন নামাজ হচ্ছে না, তখন আল্লাহ রাসূল বলেন যে এইভাবে ধীর গতিতে রুকু করতে হবে, রুকু থেকে উঠে বিলম্ব করতে হবে, সিজদা খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে সিজদা দিতে হবে, দুই সিজদার মাঝখানে বসতে হবে। বিশাল অনেক বড় হাদিস, তাতমাইন্না, প্রত্যেকটা হাদিসের শব্দ এটা। কথাটা বুঝছেন? তাহলে বোঝা গেল এরকম করলে নামাজ হবে। আচ্ছা, এই যে ওয়াজিব গুলো ছেড়ে দিচ্ছেন, যার কারণে নামাজ আবার দ্বিতীয়বার পড়াইছেন আল্লাহ রাসূল। কাজে আমাদের যদি ভুলে কখনো এটা হয় যে আমি রুকুতে এক তাসবিহ পরিমাণ বিলম্ব করি নাই, পরবর্তীতে মনে পড়ছে রুকু থেকে উঠে আমি বিলম্ব করি নাই, সিজদাও বিলম্ব করি নাই, সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে আমার এক তাসবিহ পরিমাণ বিলম্ব হয় নাই, পরবর্তীতে মনে পড়ছে, ইচ্ছাকৃতভাবে হইলে তো হবে না। ইচ্ছাকৃতভাবে আজকের পরে যারা করবেন তারা তো সমস্যা, আজকে মাসালা জেনে ফেললেন। ভুলে যদি এই চার জায়গায় এক তাসবিহ পরিমাণ আমরা বিলম্ব না করি, ভুলে কখনো যদি ছুটে যায়, তাহলে এইটাকে সংশোধন করার জন্য নামাজের শেষে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। 5 নম্বর ওয়াজিব কিরাআতুত তাশাহুদ, ভালো করে তাশাহুদ পড়া। প্রথম বৈঠকেও তাশাহুদ পড়া, শেষ বৈঠকেও কি পড়া? তাশাহুদ পড়া কি বলেন? ওয়াজিব। দো বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব, আর প্রথম বৈঠক পড়াও ওয়াজিব। প্রথম বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা ওয়াজিব, তাশাহুদ পড়া ওয়াজিব, আর দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব, তাশাহুদ পরিমাণ বসা ফরজ। মনে থাকবে এই মাসালাটা? আচ্ছা, এখন তাশাহুদ পড়লেন, আপনি প্রথম বৈঠক করলেন, দ্বিতীয় বৈঠকও করলেন, কিন্তু তাশাহুদ পড়লেন না, চুপ করে বসে আছেন। তাশাহুদ পড়াটা ওয়াজিব না? তাশাহুদ কি? আত-তাহিয়াতু লিল্লাহ, আপনি বসে আছেন কিন্তু পড়লেন না। কথাটা বুঝছেন? অথবা পড়ছেন অন্য কিছু পড়ছেন, ধরুন দুরূদ মুখ দিয়ে বের হয়ে আসছে, অন্য কিছু বের হয়ে আসছে, অথবা সূরা ফাতিহা বের হয়ে আসছে মুখ দিয়ে। কথাটা বুঝছেন? তাশাহুদটা পড়লেন না, তাহলে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। ভুলের কারণে, ইচ্ছাকৃতভাবে না, ভুলে যদি এটা হয় তাহলে আপনাকে সিজদা সাহু দিতে হবে। তাহলে প্রথম বৈঠকে বা দ্বিতীয় বৈঠকে যদি তাশাহুদ না পড়ে, ভিন্ন কিছু পড়ে, একবার কিছুই পড়ে নাই, তাহলেও সিজদা সাহু দিতে হবে। অথবা তাশাহুদের স্থানে সূরা ফাতিহা পড়ছে, অনেকের মধ্যে এটা আসে, সূরা ফাতিহা বের হইছে, অথবা সানা পড়ে ফেলছে, অথবা অন্য কিছু পড়ে ফেলছে, তাহলেও তাকে কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। মনে থাকবে এই মাসালাটা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন যেটা মাসালা গুরুত্বপূর্ণ সেটা হলো প্রথম বৈঠক। 2 রাকাত নামাজ, এই 4 রাকাত নামাজ বা 3 রাকাত নামাজের বৈঠক কয়টা? 2টা। প্রথম বৈঠকে কি পড়তে হবে? শুধু বলেন কি পড়তে হবে? দুরূদ পড়া যাবে, দোয়া মাসুরা পড়া যাবে,
এখন আপনি কি করলেন, তাশাহুদ পড়া শেষ, ভুলে অনেক সময় আমাদের প্রায়ই হয়, আমাদেরই হয়, আপনাদের হয় কিনা আমি জানি না, দেখা যায় যখন একাকী নামাজ পড়ি, যখন জামাতে হয় তখনও হয়, নামাজ জামাতে হইলে তো আমরা সেজদা সাহু দিয়ে সংশোধন করে নেই, দেখা যায় যে গতি, আমাদের তো নামাজ অটো, ওই সুইচ দেওয়া হয়েছে এসে ফেলে চলতেছে না, আমাদের নামাজও আল্লাহু আকবার, এটা নামাজের সুইচ, এরপর অটো চলতে থাকে। আমার ধ্যান আছে ব্যবসায়, আমার ধ্যান আছে অমুক জায়গায় যাব আমি, ওই জায়গায় আমার মাথা ঘুরতেছে, আর নামাজ কি চলে, কথা বলেন, নামাজ কি চলে, অটো, একটার উপর একটা অটো, এই অটো নামাজ আল্লাহর দরবারে অতটা কবুল হয় না। মনে মনে থেকে বুঝে আসছে ভাই? এখন দেখলেন অটো নামাজ তো চালাইছেন, তো তাশাহুদের বৈঠকে বসে তাশাহুদ পড়ে মুখ দিয়া দুরুদ টুরুদ সব বের হয়ে একবারে সালাম ফিরানোর আগ পর্যন্ত যা পড়া সব শেষ করছেন, হঠাৎ মনে করছে নামাজ তো 4 রাকাত, এটা প্রথম বৈঠক, কথা বুঝে আসছে? আপনাকে কি করতে হবে এখন, কথা বলেন কি করতে হবে, সিজদায়। শুধু এতটুকু না, শুধু এতটুকু করলে তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পরিপূর্ণ দরুদ, এতটুকু পড়লে আপনাকে সিজদায় সাহু দিতে হবে। এই মাসালা মনে থাকবে সবার। ধরেন তাশাহুদ পড়া শেষ, আপনি কিছুই পড়লেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই এতটুকু পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় আপনি বসে আছেন, কখন, তাশাহুদ পড়ার পরে, দুরূদ শরীফ পড়েন নাই, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় আপনি কি আছেন, বসে আছেন, বা এর চেয়ে বেশি সময় বসে আছেন, তাহলেও আপনাকে সিজদা সাহু দিতে হবে। হ্যাঁ, যদি আপনি তাশাহুদ শেষ আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকু পড়েন, এই সময় যদি মনে পড়ে আর দাঁড়াই যান, তাহলে দেওয়া লাগবে না, কিন্তু মুহাম্মদ এই দাল বলার সাথে সাথে আপনার উপর সিজদা সাহু আবশ্যক হয়ে যায়। ক্লিয়ার হয়েছে মাসালা? হ্যাঁ, এখানে একটা জটিল মাসালা আছে, একটা বলবো আর একটা বলবো না, আরেকটা বললে অনেকের কাজ লাগবে, এই জন্য বলবো না, একটা বলি। আচ্ছা, প্রথম বৈঠকে নিয়ম হলো প্রথম বৈঠক করা, এটা একটা ওয়াজিব, এবং প্রথম বৈঠকে তাশাহুদ পড়া, এটা আরেকটা ওয়াজিব। কয়টা ওয়াজিব? দুইটা ওয়াজিব। এখন নামাজ 4 রাকাত হোক 3 রাকাত হোক, প্রথম বৈঠক না করে অনেক সময় দাঁড়াই যায়, কথা বলেন হয় না, হয় না, দাঁড়াই যায় না, এটা আমরা করি না, নামাজে হয় না, ভুল হয় না। প্রথম বৈঠকে বৈঠক করাটাও ওয়াজিব, তাশাহুদ পড়াও ওয়াজিব, তাহলে দুইটা ওয়াজিব এখানে ছুটে যাচ্ছে। তো সে কি করে, দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে এখন বসবে, না বসে মনে করতেছে হয় নামাজ 1 রাকাত হইছে বা 3 রাকাত হইছে, দাঁড়াই যায়, কি করে, ভুলে দাঁড়িয়ে গেছে, তাহলে এখানে তার জন্য ওয়াজিব ছিল বসা, আরেকটা ওয়াজিব ছিল তাশাহুদ পড়া, এই দুইটা ওয়াজিব ছেড়ে দিয়েছে না। এখন কি মাসালা, ভালো করে শুনেন, এই মাসালাটা সবার ঘটে। যদি আপনি বা আমি এরকম মাসালার সম্মুখীন হই এবং দাঁড়িয়ে যাই, তাহলে দেখতে হবে আমার দাঁড়ানো, আমি যে দাঁড়িয়ে যাচ্ছি, আমি কি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেছি, নাকি আমি এখনো বসার কাছাকাছি আছি। মনে পড়ে গেছে হঠাৎ করে যে আমার তো এখন বসার নিয়ম ছিল, আমি তো দাঁড়াচ্ছি, এটা তো আমার ভুল হচ্ছে, আমার এখন বসতে হবে। দেখবেন যে আমি কি আসলে দাঁড়ানোর কাছাকাছি হয়ে গেছি কিনা, নাকি আমি এখনো বসার কাছাকাছি। কয়টা শুনো, যদি দেখেন যে আমি এখনো বসার কাছে মাত্র একটু সোজা হয়েছি, বসার কাছাকাছি এখনো, তাহলে বসে যান, সাথে সাথে কি বসে যান, এরপরে তাশাহুদ করেন, এরপরে দাঁড়ান, আপনাকে সিজদা সাহু দিতে হবে না। আর যদি আপনি দাঁড়ানোর কাছাকাছি চলে যান, যে দাঁড়ানোর একবারে নিকটবর্তী হয়ে গেছে, তাহলে আপনার উপর এটার কারণে সিজদা সাহু আবশ্যক হয়ে গেছে। এখন আপনার নিয়ম হলো, শরীয়তের মাসআলা হলো আপনি দাঁড়াই যান, কি যাবেন, দাঁড়াই যান, তাহলে ওয়াজিব সরে গেছে না, এই ওয়াজিব সরে যাওয়ার কারণে নামাজের শেষে কি করবেন, সিজদা সাহু দিবেন। এখন কথা হইলো, আপনি তো দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেছেন, হ্যাঁ, এখন মাসালা হলো আপনি দাঁড়াই যাবেন, নামাজের শেষে সিজদা সাহু দিবেন, কিন্তু দাঁড়ানো থেকে আবার বসে গেছেন, কি করছেন, বসে গেছেন, তাহলেও অনেকে বলে নামাজ হবে না, মাসালাটা কঠিন এখানে, অনেকে বলে নামাজ হবে না, কেন, আপনি বসলেন কেন, আপনার তো যে ভুলটা হয়েছে এই ভুলের সংশোধনের জন্য সিজদা সাহু আছে, ওইটা থেকে আপনার আদায় হয়ে গেল, আপনি কেন বসলেন। কিন্তু সহি মাসালা হলো, কোন ব্যক্তি যদি দাঁড়ানো অবস্থায় বা দাঁড়াই গেছে এরপর আবার ভুল বুঝে বসে যায়, তাহলেও তার নামাজ হয়ে যাবে, তবে নামাজের শেষে কি করতে হবে, সিজদা সাহু তো অবশ্যই দিতে হবে, তবে উচিত হলো না বসা, দাঁড়াই থাকা। তবে ইমামদের জন্য ভিন্ন, কারণ হলো ইমামরা যদি এরকম করে আর পিছনে মুসল্লি যদি লোকমা দেয়, আর ইমাম যদি না দাঁড়ায়, মাসালা তো এইটাই, দাঁড়াবে না এবং দাঁড়াইলো না, মুসল্লিদের পিছন দিক থেকে লোকমা দিতেই লাগলো, এরকম হয় না,
দেখা যায় কিছু বসা আছে, কিছু ইমামের দিকে দাঁড়াই আছে, ভেজাল লাগবে না লাগবে না? তাহলে এক্ষেত্রে ইমামের জন্য উচিত হলো লোকমা শোনার সাথে সাথে কি করা, বসে যাওয়া, নামাজের শেষে সেজদা সাহু দেওয়া। মনে থাকবে মাসালাটা? আল্লাহ তৌফিক দান করুন, যেন সহিভাবে বোঝেন। এটা হলো প্রথম বৈঠকে, শেষ বৈঠকে একটা জটিল মাসালা আছে, বলবো? বললে মনে রাখতে পারবেন, এটা কঠিন মাসালা, দিয়ে যদি সময় থাকে তাহলে পরে বলবো, না এখন না। আচ্ছা, তাকরারু ফরজিন আও ওয়াজিব, যে কোনো ফরজ অথবা ওয়াজিব দুইবার করা, যেমন দুইবার করা। আচ্ছা, রুকু কয়টা? জোরে বলেন, রুকু কয়টা? এক এক রাকাতে রুকু কয়টা? আপনি দুইটা করলেন, কয়টা করছেন? দুইটা করছেন। তাহলে ওয়াজিব হলো একটা, মানে ফরজ হলো একটা করা, আপনি কয়টা করছেন? দুইটা করছেন। তাহলে কি করবেন? এই যে বেশি করলেন, বেশি করার কারণে অসুবিধা নাই, নামাজের শেষে সিজদা সাহু করলে হয়ে যাবে। কথাটা বুঝাচ্ছে? সিজদা কয়টা? প্রত্যেক রাকাতে সিজদা কয়টা? আপনি কোন সময় করে ফেলছেন তিনটা, চারটা করে ফেলছেন, বেশি মানে দুইটার বেশি করে ফেলছেন, তাহলেও নামাজ হয়ে যাবে। তবে নামাজের শেষে কি করতে হবে? সিজদা সাহু করতে হবে, এটা মনে থাকবে। কোন ওয়াজিব যদি বারবার করা হয়, বা একটা যেখানে একবার করা উচিত বেশি করছেন, তাহলে নামাজের শেষে সিজদা সাহু করলে নামাজ হয়ে যাবে। আচ্ছা, তাখিরুল কিয়াম ইলা সালিসা আর রাবিআ, এই মাসালাটা খুব গুরুত্ব সহকারে এদিকে শুনেন। এই মাসালাটা কেন? কারণ এটা আমাদের দ্বারা হয় এবং এটা নিয়ে সমাজের সমালোচনা হয় মাসালা না জানার কারণে। কারণ চার দোকানে যারা বসে এরা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি। কথা বলেন ঠিক না বেঠিক? কোন ইমামের কি সমস্যা, কোন নামাজে কি হয়েছে, অথচ নিজে রুকুটা ভালো করে করতে পারে না। তাকে ইমামের কি ধরে? ভুল ধরে। সমালোচনার সবচেয়ে বড় জায়গা কোন জায়গা? চার দোকান। সবচেয়ে বড় বড় মুফতি বোর্ডের সব মুফতিরা চার দোকানে কি থাকে? বসা থাকে। কোন একটু নামাজের সমস্যা হইলে মাসালা জানে না, দিয়ে সমালোচনা শুরু করে দেয়। এই জন্য ভালো করে বলতেছি, নামাজ এক রাকাত শেষ করছেন, এক রাকাতে দুই সিজদা হয়ে গেছে। কয় রাকাত নামাজে? এক রাকাত। তিন রাকাত নামাজ, চার রাকাত নামাজে, অথবা দুই রাকাত নামাজে কয় রাকাত হয়েছে? কয় রাকাত? এক রাকাত। যখন দুই সিজদা হয়ে গেছে, এখন কি করতে হবে? বসার নিয়ম না দাঁড়ানোর নিয়ম? এই একটা মাসালা। নামাজ চার রাকাত, নামাজ কয় রাকাত? চার রাকাত। তৃতীয় রাকাত পড়ে ফেলছে, সিজদা হয়ে গেছে, চতুর্থ রাকাতের জন্য দাঁড়াইতে হবে না বসতে হবে? দাঁড়াইতে হবে। এই জায়গায় মাসালাটা হয়। এই দুই জায়গায় অনেক সময় ভুলে দুই রাকাত মনে করে অথবা চার রাকাত মনে করে বসে পড়ে, হয় না? হয় না? তাহলে এক রাকাত পরে দাঁড়াই যাবে কিন্তু বসে পড়ছে, তিন রাকাত পরে দাঁড়াবে কিন্তু কি করছে? বসে পড়ছে। এখন কি সিজদা সাহু দিতে হবে কি হবে না? ভালো করে শুনেন। যদি এই বসাটা তিন তাসবিহ পরিমাণ হয়, কতটুকু? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কি অল্প সময় না একটু সময় লাগে? তিন তাসবিহ। এই তিন তাসবিহ পরিমাণ যদি তার বসার পরিমাণটা হয়, তাহলেই তাকে সিজদা সাহু দিতে হবে। এর আগে যদি উঠে যায়, যেমন ধরেন আমার কথা উদাহরণস্বরূপ, আমি যেমন জুমার নামাজে দুই রাকাত নামাজ, এক রাকাত পরে দ্বিতীয় রাকাতের জন্য আমি দাঁড়াবো, কিন্তু আমি কি করছি? বসে। সাথে সাথে মুসল্লিরা কি দিয়েছে? লোকমা দেওয়ার সাথে সাথে আমি উঠে গেছি, তাহলে এক তাসবিহ তো হয় নাই, হয়েছে? তাহলে কি সিজদা সাহু আসবে? আসবে না। কিন্তু এইটা নিয়ে সমালোচনা হয়, হুজুর তো দাঁড়ানোর কথা ছিল কিন্তু বসে গেছে, সিজদা সাহু দিল না, তাহলে আমাদের নামাজ হয়নি। অথচ এই জায়গায় দুই তাসবিহ পরিমাণ বসা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা মতে সুন্নতে মুআক্কাদা। অনেকে বসে, আহলে হাদিস ভাইজান আছে, অনেকে বসে একটু পয়সা তারপরে দাঁড়ায়, দেখছেন এটা? এটা বসা। কিন্তু হানাফি না। এই জন্য দুই তাসবিহ পরিমাণে যদি কোনো ব্যক্তি বসে, তাহলে তার নামাজে কোনো সমস্যা হবে না। তিন তাসবিহ মানে বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আপনার দাঁড়ানো এটা ওয়াজিব ছিল, কিন্তু তিন তাসবিহ হওয়ার কারণে আপনার উপরে সিজদা সাহু দিতে হবে, এর আগে দেওয়া লাগবে না। কাজে এই মাসালা নিয়ে যেন কখনো সমালোচনা না হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনুরূপ ভাবে দেখেন, আমাদেরকে তাকান, নামাজে তাকবীর তাহরিমার পরে সূরা ফাতিহা পড়লাম, এরপর কিরাত মিলাইলাম, এখন কোন জায়গা যাইতে হবে? কথা বলেন কোথায়? কিন্তু কিরাত পড়ার পর অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, হয় না? হয় না? অনেকক্ষণ বিলম্ব করছেন, রুকুতে যাবেন, দাঁড়াই রয়েছেন, যে কি কারণে দাঁড়াইছেন সেটা জানি না, দাঁড়াই রয়েছেন। এইটা এইখানে দাঁড়ানোর পরিমাণও যদি তিন তাসবিহ হয়, তাহলে আপনি রুকুতে যাইতে দেরি করছেন না? রুকুতে এখনই যাওয়া ওয়াজিব ছিল আপনার উপর, কিন্তু আপনি যান নাই। এই দেরি করার কারণে, তিন তাসবিহ পরিমাণ দেরি করার কারণে আপনাকে কি দিতে হবে? সিজদা সাহু দিতে হবে। উদাহরণস্বরূপ আরেকটা, সালাম, সালাম ফিরানো ওয়াজিব না? সালাম ফিরানোটা ওয়াজিব না, সালাম শব্দ বলাটা ওয়াজিব। মনে থাকবে মাসালা? ডান দিকে বাম দিকে চেহারা ফিরানো সুন্নাত, কিন্তু আসসালামু এতটুকু বলা ওয়াজিব। মনে থাকবে মাসালা? মনে থাকবে? আচ্ছা, তো আপনার দোয়া মাসুরা পড়া শেষ, এই জন্য আমার শেষ না, দোয়া মাসুরা পড়া শেষ, এখন কি করবেন?
সালাম ফিরাবেন না। কিন্তু দোয়া মাসুরা পড়ার পরে আপনি কিছুই পড়লেন না, অন্য কোনো দোয়া পড়লেন না, আরো দোয়া পড়া যায় কিন্তু পড়লেন না, আপনি চুপ করে বসে আছেন। কয় তাসবিহ? 3 তাসবিহ পরিমাণ যদি চুপ করে বসে থাকেন, তাহলে এই সালাম ফিরানো যেটা ওয়াজিব ছিল এটা বিলম্ব করার কারণে আপনাকে কি দিতে হবে? সিজদা সাহু দিতে হবে। মাসালা আজকে সব ক্লিয়ার করতেছি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, এটা ইমাম জামাতের সাথে নামাজের ক্ষেত্রে। জামাতের ক্ষেত্রে আমরা যে নামাজগুলো পড়ি, এই নামাজে কয় ওয়াক্ত নামাজে কিরাত আস্তে করতে হয়? জোরে বলেন, সবাই বলেন। কয় ওয়াক্ত? কোন কোন নামাজ? যোহর, আসর। আর কয় ওয়াক্ত নামাজে কিরাত জোরে পড়া লাগে? কোন কোন নামাজ? মাগরিব, এশা, ফজর। এই যে 2 ওয়াক্ত নামাজে কিরাত আস্তে পড়া লাগে, ওইখানে ইমামের জন্য কিরাত আস্তে পড়া ওয়াজিব। যেখানে কিরাত জোরে পড়তে হবে ওইখানে ইমামের জন্য কিরাত জোরে পড়াটা ওয়াজিব। এখন কি করলো, যোহরের নামাজ অথবা আসরের নামাজে এখানে আস্তে কিরাত পড়বে না, অনুচ্চ স্বরে কিরাত পড়বে। কিন্তু ইমাম সাহেব কি করলো, আল্লাহু আকবার বলে সানা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা শুরু করে দিয়েছে। আর হয় ভাই, এগুলো হয় না, হয় না। কারণ মাগরিবের নামাজে কিরাত সে আস্তে আস্তে পড়বে, মানে জোরে পড়বে না। আল্লাহু আকবার বলে এখন সে সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়বে, জোরে পড়বে, মুসল্লি থেকে শোনাবে, কিন্তু চুপ করে আছে। সে মনে করতেছে মানে আসরের নামাজ, সে মনে করতেছে মানে যোহরের নামাজ, এটা মনে করে কিরাত কি, অথবা ভুলে যে কোনো কারণে সে চুপ করে আছে। কথা বলছেন? তাহলে সে ওয়াজিব তরফ করছে। যেখানে জোরে পড়ার কথা ছিল সেখানে আস্তে পড়ছে, যেখানে আস্তে পড়ার কথা ছিল সেখানে কি পড়ছে? জোরে পড়ছে। এই ওয়াজিব তরফ করার কারণে তাকে সিজদা সাহু দিতে হবে। তবে কি পরিমাণ, এখানে তো সমস্যা। সেটা হলো বড় এক আয়াত, এর পরিমাণ হলো 30 হরফ। কতটুকু? 30 হরফ। অথবা ছোট ছোট 3 আয়াত। এই পরিমাণ যদি সে উল্টাপাল্টা করে, অর্থাৎ আস্তে নামাজে জোরে পড়ছে কতটুকু? ছোট 3 আয়াত পরিমাণ, অথবা বড় 1 আয়াত পরিমাণ, যার পরিমাণ হবে 30 হরফ। আর যেখানে জোরে নামাজ পড়া, উচ্চ স্বরে কিরাত পড়া দরকার, সেখানে সে আস্তে কিরাত পড়ছে, অর্থাৎ চুপ করে আছে। এই চুপ করে থাকার পরিমাণটা হলো বড় 1 আয়াত অথবা ছোট 3 আয়াত পরিমাণ সমপরিমাণ হয়ে গেছে, তাহলে তাকে সিজদা সাহু দিতে হবে। উদাহরণস্বরূপ ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। যোহরের নামাজ আমি পড়াইতেছি, আমি আর উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহু আকবার বলে সানা পড়লাম, সানা পড়ার পরে এখন আমি সূরা ফাতিহা পড়বো না? কথা বলেন। ফাতিহা আমি জোরে জোরে পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কয় আয়াত হইছে? কথা বলেন। এই যে আয়াতগুলো, এটা ছোট আয়াতই। কয় আয়াত হইছে? 2 আয়াত। 2 আয়াত মিলাই দেখেন 30 হরফ হয় নাই। তাহলে 2 আয়াত পড়ছি, তৃতীয় আয়াত আমি এখনো শুরু করি নাই, পড়ি নাই। তো 2 আয়াত যদি আমি জোরে পড়ি তাহলে আমার ওয়াজিব তরফ হয় নাই। যদি 3 আয়াত পড়ে ফেলতাম তাহলে কি হয়ে যেত? কথা বলেন। ওয়াজিব তরফ হইতো সিজদা সাহু দেওয়া লাগতো। এখন কেউ এক আয়াত পড়ে ফেললো, আপনারা সমালোচনা করলেন, হুজুর তো কিরাত এখানে আস্তে পড়া দরকার, জোরে পড়ে ফেলছে, সিজদা সাহু কেন দিল না? মাসালা না জানার কারণে ফিতনা সৃষ্টি হয় না, হয় না? এটা মনে রাখবেন আপনাদের সকলের মনে থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন এখানে একটা আপনাদের জন্য একটা জরুরি মাসালা, সেটা হলো ভাই, আমরা যে একা একা নামাজ পড়ি, অথবা জামাতে নামাজ পড়ি, অথবা সুন্নত পড়ি, আরো নামাজ আছে আমরা একা একা পড়ি না? তো আমরা যে সমস্ত নামাজে কিরাতগুলো আস্তে পড়ি, এই আস্তে পড়ার পরিমাণটা কি? অনেকে তো চেহারার দিকে তাকাইলে যে এই যে বন্ধ, এই যে না ছোট মনে না, তাহলে কি পড়ে? কথা বলেন। কিরাত পড়া ফরজ না? ফরজ না। তাই ফরজটা আদায় হবে কিভাবে? আপনি তো এরকম করেছেন অনেকে, এই যে সুবহানাল্লাহ বলেন না, মানে মনে মনে জিকির করে। ওনার জিকির কোন জায়গাতে করতেছে? ওনার মনের জিকির, মনটা খুলে গেছে। কোন জায়গাতে করতে হবে? হ্যাঁ। তাহলে এই যে আপনি ওয়াজিব তরফ করতেছেন, জোরে পড়া, যেখানে আপনার মুখ, তাহলে আস্তে পড়া, আস্তে পড়ার পরিমাণটা কতটুকু হবে? আস্তে পড়ার পরিমাণটা হলো ফুকাহায়ে কিরাম বলে যে এতটুকু আওয়াজে পড়তে হবে যেন আপনার আওয়াজটা আপনি নিজের কানে শুনতে পান। তবে আরেকটি সহজ করছে আমাদের জন্য, সেটা হলো যে আপনি যে কিরাতগুলো পড়বেন, এটা প্রত্যেকটা হরফ যেন সহিভাবে উচ্চারিত হয়, যদিও আমার এই আওয়াজটা কানে না আসে। এখন কথা হলো, আপনি যদি প্রত্যেকটা হরফ মাখরাজ অনুযায়ী সুন্দরভাবে উচ্চারণ করেন, তাহলে এই উচ্চারণ করতে গেলে কিছু আওয়াজ বের হবে, যে আওয়াজটা আপনার কানে অবশ্যই আসবে। এই জন্য মুখ দাঁড়িয়ে প্রত্যেকটা হরফকে উচ্চারণ যদি না করে মনে মনে কিরাত করেন, তাহলে আপনার নামাজ হবে না। মনে থাকবে না? আল্লাহ তৌফিক দান করুন বোঝা। আচ্ছা, 9 নম্বর কিরাতুল কুনুত। কুনুত পড়া, বেদের নামাজে কুনুত পড়া কি সুন্নাত না ওয়াজিব? কথা বলেন। বেদের নামাজে দোয়া আল্লাহু আকবার বলে শেষ রাকাতে পড়ি না আমরা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা পড়ি না?
আচ্ছা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটার নাম কি দোয়া কুনুত? কথা বলেন। এইটা শুধু এটা না, হাদিসে বর্ণিত যে কোনো একটা দোয়া এখানে পড়তে হবে। এই জায়গায় একটা দোয়া পড়া ওয়াজিব, একটা দোয়া পড়া কি ওয়াজিব। সেটা আপনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকাও করতে পারেন, আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা পড়েন তাদের মাযহাবে, এটাও করতে পারেন, অথবা অন্য কোনো দোয়াও করতে পারেন। কিন্তু মনে রাখবেন, বেতের নামাজে আল্লাহু আকবার বলে যে দোয়া কুনুত আমরা শুরু, এই জায়গায় রুকুতে যাওয়ার আগে এই স্থানে যে কোনো একটা দোয়া পড়াটা ওয়াজিব। এখন এটা আপনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পড়েন, এটা পড়া সুন্নাতে মুআক্কাদা, যে হানাফি মাযহাবে এটা পড়ে, অনেকে আরেকটা পড়ে, অনেকে আরেকটা পড়ে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই জায়গায় একটা দোয়া পড়তে হবে। যদি আপনি না পড়েন, আল্লাহু আকবার চুপ করে রইছেন, কিচ্ছু পড়লেন না, তাহলে ওয়াজিব আদায় হইছে না ওয়াজিব ছেড়ে দিয়েছেন? তাহলে কি করতে হবে? বলে হুজুর আমি তো কোনো দোয়া পারি না। কি বলছেন আপনি দোয়া পারেন না? কত দোয়া তো আপনার মুখস্থ। এই যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা পারেন না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা পারেন না? বাস এগুলো পড়েন, অসুবিধা নাই। কোনো কিছু না পড়লে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, এগুলো বলেন, তাহলে আপনার এখানে একটা দোয়া পড়া যে ওয়াজিব ছিল এটা আদায় হয়ে যাবে। তবে সব সময় এরকম করতে পারবেন না, বরং আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা যে দোয়াটা পড়া সুন্নাতে মুআক্কাদা, ওইটা আপনাকে আস্তে আস্তে কি করতে হবে? শিখতে হবে। সেখানে এক পর্যন্ত আপনি যে কোনো একটা দোয়া করেন, অসুবিধা নাই, আপনার ওয়াজিবটা আদায় হয়ে যাবে। এখানে মাসালা, এখানে মাসাল হলো, কোন ব্যক্তি বেতের নামাজে দোয়া কুনুত না পড়ে কোথায় গেছে? রুকুতে। রুকুতে, এরপরে রুকু না, কোথায় গেছে? এটা হয় না, হয় না? কথা বলেন। আমরা তো নামাজ হলো যে আমাদের সূরা ফাতিহার পরে কিরাত শেষ হইলে আমরা কোন জায়গা যাই? কোথায় যাই? রুকুতে যাই না? কিন্তু বেতের নামাজে রুকুতে যাওয়া যাবে না, তাকবীর পরে আবার কি করতে হবে? দোয়া কুনুত পড়তে হবে, এরপরে রুকুতে যেতে হবে। তো এটা না পড়েই আমরা কোথায় গেছি? রুকুতে গেছি। রুকুতে যাওয়ার পরে মনে করছে, ও আমার তো দোয়া কুনুত আমি পড়ি নাই, আমার তো বেতের নামাজ আমি কি পড়ি নাই, দোয়া কুনুত পড়ি না। আপনি কি করবেন? আবার উঠবেন? ওঠার দরকার নাই। যদি উঠে আবার পরে আবার রুকু করেন, তাহলে আপনাকে সিজদা সাজদায় নামাজ হয়ে যাবে। তবে শরীয়ত বলছে ওঠার আর দরকার নাই, যে ওয়াজিবটা ছিল এটা ভুলে ছুটে গেছে, বাস ভুলে ছুটে গেলে সংশোধিত নিয়ম হলো নামাজের শেষে কি করে দাও? সিজদা সাজদা করে দাও, আদায় হয়ে যাবে। ঈদের নামাজে কয় তাকবীর দিই আমরা? 6 তাকবীর। এই 6 তাকবীর কোন ব্যক্তি যদি আদায় না করে, অথবা কম করে, অথবা বেশি করে, ঠিক আছে, তাহলেও তাকে এই ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সিজদা সাহু দিতে হবে। আচ্ছা, গেল মাসালা। সালাম, লফজুস সালাম, আসসালামু, এটা বলা কি বলেন? আরে কথা বলেন, এটা বলা কি ওয়াজিব? ইমামও বলতে হবে, তার পিছনে মুক্তাদি তারাও বলতে হবে। একাকী নামাজ পড়লে তাকেও আসসালামু এই বলাটা, এই শব্দ উচ্চারণ করাটা ওয়াজিব। এখন কি করলেন, যে আপনি একাকী নামাজ পড়তেছেন, অথবা নামাজ একাকীর ক্ষেত্রে এটা বলা হয়, মানে বেশি সমস্যা হয়। কি করলেন, যে সালাম ফিরে দেন, সালাম শব্দ বললেন না, আসসালামু শব্দ দিয়ে উচ্চারণ করলেন না, তাহলে আসসালামু এই শব্দটা বলা হলো ওয়াজিব। এটা আদায় না করার কারণে সিজদা সাহু দিতে হবে, মনে থাকবে এটা। অথবা দেখা গেল আপনি মনে করছেন 4 রাকাত নামাজ তো 2 রাকাত হয়ে গেছে, বা 2 রাকাত হয়েছে, মনে করছেন আমার নামাজ গোনা শেষ, 2 রাকাতের মাথায় আপনি সালাম ফিরিয়ে দিলেন, অথবা 1 রাকাতের মাথায় কি করে দিলেন? সালাম ফিরিয়ে দিলেন। নামাজ হলো 4 রাকাত, 2 রাকাতের মাথায় বসে আসসালামু আলাইকুম বলে ফেললেন। কথা বলেন। যেমন আমার একদিন মাগরিবে হয়েছিল, মাগরিবে নামাজ কয় রাকাত? 2 রাকাতের মাথায় আমি সালাম ফিরিয়ে দিছি, পিছন থেকে লোক মাদ্রাসা দাঁড়াই গেছি, নামাজের শেষে সিজদা সালাম আদায় করছি, নামাজ হয় নাই? হয়ে গেছে। কথা, নামাজের মাঝখানে যদি সালাম শব্দ বলে ফেলেন, মানে নামাজ থেকে বের হওয়ার জন্য সালাম ফিরানোর উদ্দেশ্যে সালাম শব্দ বলে ফেলছেন, তাহলে এই সালাম শব্দ বলা আপনার জন্য ওয়াজিব ছিল নামাজের শেষ বৈঠকে, আপনি সেখানে না কইরা আগে করছেন, যার কারণে ওয়াজিব তরক হওয়ার কারণে আপনাকে সিজদা সাহু দিতে হবে। মনে থাকবে মাসালা? কথা বলে না, মনে থাকবে? আর একটা গুরুত্বপূর্ণ মাসালা আছে, নামাজের মধ্যে 1 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, পেঁয়াজ লাগে না লাগে না? এই মাসালাটা আজকে বলা হলে সবচেয়ে বেশি জরুরি ছিল, কিন্তু হাতে সময় নেই, আজকে বলবো না, আগামীকাল। আমরা তাড়াহুড়োর দরকার নাই, আমরা বুঝে শুনে তারপর আমরা আস্তে আস্তে আগাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আজকে মোটামুটি জানলাম কোন কোন সমস্যার কারণে সিজদা সাহু দিতে হয়, মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন। এখন আপনাদের কাছে 2 মিনিট, কারো কোনো এই আজকের আলোচনার মধ্যে কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন। আগামী যে আলোচনা আছে আগামী সপ্তাহে বলবো, অনেক গুরুত্বপূর্ণ মাসালা আছে, এই সিজদা সাহু নিয়ে অনেক গুরুত্বপূর্ণ মাসালা আছে। আচ্ছা, সিজদা সাহু আমরা কিভাবে আদায় করব এটা বলছি? এটা বলি না কেন, কারণ কোন কোন কারণে সিজদা সাহু আবশ্যক হয় এটা বলছি, কিভাবে আদায় করবেন এটা এখন বলি না, আগামী সময় বলবো ইনশাআল্লাহ। সমস্যা নাই, হয়ে যাবে নামাজ, কোনো অসুবিধা নাই।
দোয়া কুনুতের স্থানে যে কোনো একটা পড়লেই হবে। জি, কি কোন মাসালা মনে আসে না? ওই যে ইমাম সভাপতি যখনই করতেছে, ওই আস্তের জায়গায় জোরে করতেছে, জোরে জায়গায় আস্তে করতেছে, তখন কি লোকমার সুযোগ আছে? অবশ্যই লোকমা দেবে, অবশ্যই পিছন থেকে লোকমা দিতে হবে। লোকমা না দিলে তো তার মনে আসবে না। যে একজন একজন না, ওটা ইখতিলাফি মাসালা। অনেকে বলছে প্রত্যেক আয়াতই ওয়াজিব। ঠিক আছে, তাই ফতোয়া হলো যে অধিকাংশ যদি পড়ে ফেলে তাহলে আদায় হয়ে যাবে। জি, দোয়া কুনুতের পরে তো দুরূদ শরীফ নাই। ও পরিবর্তে, পরিবর্তে যদি পড়েন সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। এখানে একটা দোয়া পড়তে হবে, তবে এটা সবসময় আমল করা যাবে না, ওই দোয়াটা শিখতে হবে। দাঁড়ান দাঁড়ান, হবে হবে, কিন্তু এখানে মাসালা কি, এখানে কি দরুদ পড়া না দোয়া কুনুত পড়া? তো দোয়া কুনুত তো আপনি পড়ছেন, এরপরে আর দরুদ আপনি মিলাবেন না, আল্লাহ রাসূল মিলান না, আপনি কেন মিলাবেন? দরুদের স্থান ভিন্ন, এখানে না। জি, এটা তো বলছি আমি, এটা সুন্নত বলা, এটা তো আমি আগে মাসালা বলছি। জি, এটা তো মাসালা ছিল, আজকে বলতে বললাম না। না, এটা আগামী কাজ জুমায় মাসালা আছে। তার সাহুর করে তারপরে এই সিস্টেমটা আমি বলি নাই, বলছে আগামী জুমায় বলবো, সময় নাই এখন। দরুদ টরুদ করে তারপরে অসুবিধা নাই, দিতে পারবে, অসুবিধা নাই। এটা সেটা দিয়ে দরুদ দয় মাসুরা পড়েও সেটা সাহু সালাম ফিরে সেটা সাহু দিয়ে আবার দরুদ এই মানে তাশাহুদ দরুদ শরীফ পড়লে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঈদের সময় যে ছয় তাকবীরের নামাজ পড়বো, জি, ইমামের পিছনে পড়লে তো আমাদের সাহস থাকতে হবে। যদি ইমামের পিছনে যদি আমার 3 তাকবীর হয়ে যায় বা 5 তাকবীর হয়ে যায়, তখন কি আমি মুসল্লি যারা মুসল্লিরা আগামী জমায় শুনবে। ঠিক আছে, হ্যাঁ। ফরজ নামাজ না, ফরজ বা সুন্নাতে মুআক্কাদা, সালাম ফিরে এলে সাথে সাথে মনে পড়লে দাঁড়িয়ে যাবেন। আপনি এখন শোনেন, সালাম ফিরে ফেলছেন, এখন আপনি বসা আছেন, পশ্চিম দিকে ফিরে আছেন, নামাজ ভঙ্গের কোনো কারণ আপনি করেন নাই, যেমন কথা বলেন নাই, কোনো কিছু খান নাই, সাথে সাথে মনে আসছে, মনে আসলে আবার দাঁড়াই যান, দাঁড়াই যেয়ে 2 রাকাত পড়ে এরপরে সেজদা সাহু দিয়ে নামাজ শেষ করে ফেলেন, সমস্যা নাই। সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে একই অবস্থা, শুধু নফলের ক্ষেত্রে ভিন্ন। আর আর আগামী জুমায় ঠিক করে রাখেন। জি, কয় রাকাতে? 3 রাকাত হয়ে গেছে, এরপরে দাঁড়াই গেছে, বসে না। এই সমস্ত ক্ষেত্রে ইমামের অনুসরণ করা যাবে না, এটা আগামী জুমায় ইনশাআল্লাহ। আল্লাহ আজকে আলোচনা বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নাতে মুআক্কাদা পড়েন নাই তাদেরকে সুন্নাত